তো বন্ধুরা, আজকে আমি আর সায়ন বেরিয়ে পড়েছি একটু টাউনশিপ যাব ঘুরতে অনেকদিন পরে। তো বিশ্বকর্মা পুজোর সামনে দেখছো প্যান্ডেল বাঁধা হচ্ছে। হলদিয়াতে বিশ্বকর্মা পুজো খুব ধুমধাম করে হয়। যারা জানো, না হলে যারা জানো না, বিশ্বকর্মা পুজোর সময় আসবে। এখানে প্রচুর লোক হয়, প্রচুর, সারা রাত প্রচুর বাইরে বাইরে থেকেও লোক আসে। তো এখন আমরা যাচ্ছি লিঙ্ক রোডে। তো সায়ন চালাচ্ছে আর আমি বসে আছি। তো দেখা যাক, ডেস্টিনেশনে অনেক সুন্দর সুন্দর আজকে ফুটেজ পাবে তোমরা। তো এখন আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার থেকে বাম দিকে নিলে রানীচক হয়ে আমরা বেরোবো টাউনশিপ। আর সোজা গেলে তোমরা শপিং মলে পৌঁছাতে পারবে। আর এই ট্রাকগুলো উপর দিয়ে ওভারব্রিজ দিয়ে ফ্লাইওভার দিয়ে চলে যাবে, কিন্তু আমরা বাম দিকে নিচে রাস্তাটা নেবো, নিয়ে রানীচকে ওখানে ক্রস করতে হবে ডান দিকে। তো আসার সময় দেখি আমরা ফ্লাইওভারে দিয়ে আসার চেষ্টা করব। প্রচুর গাড়ি কিন্তু থাকে, মানে ভিড় হয় উপরটাতে। তো আসার সময় দেখবো, যদি সময় হয় তো উপর দিয়ে আসবো, ওভারব্রিজের উপর দিয়ে। তো উপরের রাস্তাটা সোজা ডক কমপ্লেক্স, সিপিটি মার্কেট ওইদিকে যাচ্ছে। আমরা রানীচক পৌঁছে গেলাম। রানীচক থেকে আবার ওখানে টার্ন নিতে হবে ডান দিকে, এই রেল ক্রসিংটা পেরোলে সামনে সার্কেল আছে, ওখান থেকে ডান দিকে আমরা যাব। তো অনেকদিন পর মোটামুটি ব্লগ করছি, তো তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে সাপোর্ট করো, হ্যাঁ, তাহলে মোটিভেট পাবো আরও ভিডিও করব। এখন টাউনশিপের রাস্তায় আছি আমরা, আর সন্ধ্যা এখন প্রায় 5:30। খুব ভালো ওয়েদারও আজকে, খুব সুন্দর আজকে আবহাওয়াটা, খুব সুন্দর, মানে জাস্ট সূর্য ডুববে সেই মুহূর্তে আমরা যাচ্ছি। ওখানে গেলে আরও ভালো ভালো কিছু ফুটেজ দেখবে তোমরা। আর এখানে আজকে সত্যি মানে না বৃষ্টি হয়েছে সেরকম, না কিছু। এই যে টাইমটা আমরা বেরিয়েছি মানে খুব সুন্দর। তো এখন মোটামুটি পৌঁছে গেছি টাউনশিপ রিভার সাইডে। বজরংবলির স্ট্যাচু দেখতে পাচ্ছ, জয় বজরংবলী। তো বাম দিকে কিন্তু পার্কিং, হ্যাঁ, গেলে এখানে মনে হয় 2টো ঘাট আছে, আমি ঠিক অতটা নোটিস করিনি। তো বাম দিকে এখানে আমরা বাইক পার্কিং করব, পার্কিং করে তারপর ঘাটের দিকে রিভার সাইডে যাব। ওখানে প্রচুর লোক আসে সন্ধ্যাবেলা, এখানে প্রচুর, মানে শান্ত আবহাওয়া, নদী, ঠান্ডা বাতাস। এটা কিন্তু হচ্ছে সেকেন্ড ঘাট, ঠিক আছে, মানে যেখানে বাইক নিয়ে ঢুকেছিলাম বাম দিকে, ওখানে থেকে আসার পরে এটা সেকেন্ড ঘাট। ওইদিকে একটা ঘাট আছে, ওখান থেকে খেয়া পারাপার হয় নদী। তো এখানে সেকেন্ড ঘাটে আমরা এসেছি, ওখানে একটু ভিড় বেশি ছিল, সেই কারণে প্রচুর, একটু পরে আরও হয়তো ভিড় বাড়বে। তো একটা টাইম ল্যাপস শ্যুট করেছি, তো টাইম ল্যাপসটা কেমন হয়েছে একটু জানি। খেয়াগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যাত্রী পারাপারের জন্য টাউনশিপ থেকে এপাশ ওপাশ। সবাই এখানে ফটো তুলছে, মানে আজকে সেই ওয়েদার দিয়েছে মোটামুটি, যাদের ফটোগ্রাফি করার শখ, লাইটটাও সেই আছে। তো টাইম ল্যাপসটাও কেমন লাগলো তোমাদের একটু জানিও। তো এরপরে মোটামুটি বেশিক্ষণ আর থাকবো না, সন্ধ্যা হয়ে এসে বেরিয়ে যাবো আমরা। তো এখানে সায়ন বললো যে নাকি চা খুব ভালো বানায়, সেই হিসাবে চা অর্ডার দিয়েছে, বাটার আর কেশর দিয়ে, ঠিক আছে। তো তোমরা যদি আসো এখানে ট্রাই করতে পারো, সেকেন্ড ঘাটের উল্টো দিকেই পড়বে। 30 টাকা করে নিল চাটা, খুব ভালো বলে শুনেছি। তো এখন আমরা ওই যে ফ্লাইওভারটা বলেছিলাম আসার সময় উঠবো, ওই ফ্লাইওভারের উপর। আর যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে হলদিয়া ডক কমপ্লেক্স, মানে আলোতে একবারে, মানে খুব সুন্দর লাগছে। কিন্তু রাস্তার কন্ডিশন দেখো, এই কারণে সাধারণ পাবলিক ফ্লাইওভার অ্যাভয়েড করে, মানে এত ধুলো এখানে। ট্রাকগুলো মেনলি ইন্ডাস্ট্রিয়াল গাড়িগুলোর উপর দিয়েই যায়, বাকি সবাই কিন্তু নিচ দিয়ে যাওয়া আসা করে। তো জাস্ট ভিউটা দেখানোর জন্য আমরা এসেছিলাম উপরে। ধুলোয় মানে কিছু দেখাই যাচ্ছে না, এত ডাস্ট। তো সোজা গেলে আমরা হচ্ছে সিটি সেন্টার আবার পৌঁছাবো, বেশি দেরি করলাম না। তো সূর্য জাস্ট ডুবেছে, মানে এখনও সানলাইট আছে, কি সুন্দর লাগছে ভিউটা। এরপরে কোনো একটা ভিডিওতে শপিং মল কভার করবো, আমরা চেষ্টা করব। মোটামুটি এখান থেকে ফুটেজ কিছু ভালো আসবে, আরেকটু সানলাইট ভালো থাকলে হয়তো অনেক কিছু দেখানো যেত, কিন্তু অন্ধকার হয়ে গেছে। সোজা সামনে দেখতে পাচ্ছ, সামনে হচ্ছে সিটি সেন্টার। তো মোটামুটি আমরা দুর্গাচক চলে এসেছি, আমরা যেখানে থাকি, যেখান থেকে বেরিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো একটু কমেন্ট করে জানিও, লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করা তো একদম ফ্রি। তো নেক্সট ভিডিওগুলো তাহলে নোটিফিকেশান পেয়ে যাবে ছাড়লে সঙ্গে সঙ্গে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি।